এই পিঠা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে পিঠাটা নরম হয় না, ফুলকো হয় না, আরো বিভিন্ন ধরনের সমস্যা। তো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকে এই পিঠার রেসিপিটা দিতে যাচ্ছি। আর হ্যাঁ, এই পিঠাকে আমরা বলি তেলের পিঠা, বাট অনেকেই বলে পোয়া পিঠা, আবার অনেক জায়গায় বলে আন্দাসা পিঠা। যাই হোক, যেই নামই হোক ৩ টা পিঠা কিন্তু একই পিঠা। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি পিঠা তৈরির জন্য নিয়ে নিয়েছি গুড়। তো এটা হচ্ছে খেজুরের পাটালি গুড়। আর সম্পূর্ণ পিঠাটাই আমি গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে গুড়ের সাথে, সাথে চিনিটাও এড করে দিতে পারেন অথবা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। কিন্তু গুড়ের স্বাদ কিন্তু অন্য কিছুর সাথেই যায় না। তো গুড়টা কেটে নিয়েছি আর কাটতে, কাটতে কিছুটা খেয়েও নিয়েছি। যাই হোক, এখন আমি গুড়টা ভিজিয়ে নিচ্ছি। তো এই গুড়টা গলানোর জন্য আপনারা চাইলে চুলায়ও সামান্য পানি দিয়ে গলিয়ে নিতে পারেন। কিন্তু গুড়টা একটু নরম প্রকৃতির ছিল। এজন্য আমি সামান্য ফুটন্ত পানি দিয়ে এটা মিলিয়ে নিয়েছি। বেশি সময় কিন্তু লাগেনি। এটা খুব সুন্দরভাবে গলে গেছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে। তো এখন এই গুড়ের গোলাটা একটু হালকা কুসুম গরম আছে। এ পর্যায়ে আমি চালের গুঁড়া এড করে দিয়েছি ৪ কাপ পরিমাণ। আর আটা দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তবে এই আটা অথবা ময়দা যেকোনো একটা অবশ্যই দিবেন যদি আপনারা পিঠাটা একেবারে সফট খেতে চান। না হলে কিন্তু পিঠা ড্রাই হয়ে যাবে বানানোর পরে, অনেক সময় ধরে নরম থাকবে না। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ এড করে দিয়েছি। এতে করে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। তো এই যে এখন হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই, অবশ্যই করতে হবে। প্রায় ৫ মিনিট ধরে এটা আমি এভাবে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মথে নিয়েছি। এটা মাখাতে, মাখাতে যখন দেখবেন এভাবে উপর থেকে ধরলে নিচে সুন্দরভাবে পড়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো মাখিয়ে নেওয়ার পর আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি। আর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অতটা পাতলাও হবে না আর একেবারে ঘনও কিন্তু হবে না এই গোলাটা। দেখতেই পাচ্ছেন আমি কি পর্যায়ে রাখছি এটা। তো তৈরি হয়ে গেছে আমাদের পিঠার গোলা। ঠিক এইভাবেই এটা তৈরি করে নেবেন। এখন চলে যাচ্ছি পিঠা বানাতে। তো হাঁড়িতে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই খুব ভালোভাবে ১ম বার গরম করে নেবেন। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক, এক করে পিঠার গোলা দিবেন আর ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেওয়ার সাথে, সাথেই কিন্তু পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম গর্তযুক্ত একটা কড়াই নিতে। আর এই কড়াইটা কিন্তু আজকে কালকের না, অনেক পুরনো। আমাদের মা অথবা আমার শ্বশুর বাসায়ও দেখেছি এই কড়াইটা থাকেই থাকে। কারণ এই কড়াইটা দিয়ে পিঠা বানাতে গেলে খুবই সুন্দর হয় পিঠাগুলো। যাই হোক, এক, এক করে দিচ্ছি আর পিঠা উঠিয়ে নিচ্ছি। আর পিঠার গোলাটা দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে গোলাটা উঠিয়ে দেবেন। তো এক, এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু একেবারে পারফেক্ট সাইজ হয়েছে। একই মাপ দেওয়ার কারণে এটা হয়েছে। একটা আপনাদের এখন ভেঙে দেখাচ্ছি। আর এত সুন্দর পিঠা আসলে ভাঙতেও ইচ্ছে করছিল না। ভিতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।